যারা প্রফেশনাল আইডি খুলে বসে আছেন, কোনো ভিডিও বানাতে পারছেন না, তাদের জন্য এই ভিডিও। তারা স্ক্রিপ্ট করবেন না, তাদেরকে ভিডিও বানানো শিখিয়ে দিব। অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখবেন, বুঝবেন, ভিডিও বানাতে পারবেন, মানসম্মত ভিডিও বানাতে পারবেন। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, দেখলে অবশ্যই ভিডিও বানাতে পারবেন ভালো মানের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে যদি ভিডিও বানাতে পারেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সেই আশাবাদে আমি ভিডিও বানানো শুরু করলাম। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে দেখবো ক্যাপকাট কোথায় আছে। এই যে ক্যাপকাট পেয়েছি, এই ক্যাপকাটটা ওপেন করব। ওপেন করে আমরা এখানে একটি নিউ প্রজেক্ট এডিটর, এইখানে যদি এইখানে রাখেন তাহলে এই অপশনটা আসবে না, এডিটরে রাখতে হবে। এডিটে রাখলে এখানে নিউ প্রজেক্ট পাবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে ঢুকে পড়বেন। নিউ প্রজেক্ট ঢোকার পরে আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলো এসে পড়বে। আমি এই ভিডিওটা এডিট করব, তাই এই ভিডিওটা সিলেক্ট করলাম। এই ভিডিওটা অ্যাড করে আমি ক্যাপকাটে নিয়ে আসলাম। এখন আমার এই ভিডিওটা কিভাবে শ্যুট করেছি, কিভাবে এডিট করেছি, সকল কিছু আপনাকে দেখাবো। এই যে এখানে একটি ফ্রি আর একটা শাহরুখের খণ্ড, আর আমার পিছনে রেখেছি একটা সাফল। এই সাফলটা আমি ফ্রির ভিতর দিয়ে ঢুকাবো। দেখতে পাচ্ছেন ফ্রির ভিতর দিয়ে পিছন থেকে টান দিয়ে নিয়ে আসলাম, যেন ঢুকালাম। এটা হলো আমার ভিডিও। আমি ঢোকাবো শাহরুখ, ওই পাশে বেরিয়ে আসবে সাফল। আমি এই ভিডিওটাই তৈরি করব। তো ভিডিওটা প্রথম থেকে আমি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। এডিট শুরু করলাম। আমি এখান থেকে ভিডিওটা শুরু করেছি। আর ক্যামেরাটা যখন এই ভিডিওগুলো বানাবেন অবশ্যই ক্যামেরাটা স্ট্যান্ড বা যে কোনো জায়গায় রাখবেন। ক্যামেরাটা একটু নড়ানো যাবে না, কোনো প্রকার ক্যামেরা যেন নড়ে না। ক্যামেরা নড়ানো যাবে না, তাহলে ভিডিও করতে পারবেন না। কারণ ক্যামেরা নড়লে এখান থেকে অর্ধেক সিন কেটে নিতে জোড়া দিতে হয়। তো ক্যামেরা নড়ান, যে টাকাইটে নেবেন সেটা নড়বে না, ওই ভিডিওটা নড়বে, তখন আপনার ধরা পড়ে যাবে। সেই জন্য ক্যামেরা কোনো অবস্থাতেই নড়া যাবে না। আমি এখানে এসেছি, ভিডিওটা এখান থেকে নিব। নেওয়ার জন্য আমার এখানে কিছু অংশ বাদ দিতে হবে, সামনে যেই অংশটা আছে সেই জন্য এটাতে লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করে স্প্লিট নামক এই অপশনটা, এই যে স্প্লিট নামক, এখানে আমি স্প্লিট ক্লিক করলাম। স্প্লিট ক্লিক করলে এটা দুটা ভাগ হয়ে গেল, একটা ভাগ হয়ে গেল, একটা ভাগ হয়ে গেল, একটা ভাগ হয়ে গেল। এই ভাগটা আমার কোনো প্রয়োজন নাই, এই ভাগটা আমি ডিলিট করে দিব। ভাগটা যে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখন আমি দেখব কোন থেকে আমি এই শাহরুখটা ঢুকিয়েছি। এখান থেকে ঢুকিয়েছি। এইখান থেকে ওই পাশ দিয়ে বের হবে সাফল। সেই জন্য এখানে আমি এটা লেয়ারটা ক্লিক করে স্প্লিট করে এটা একটু চিহ্ন করে দিলাম। মানে এখান থেকে নিচে আর একটা লেয়ার, এই নিচে একটা লেয়ার বসাতে হবে। এই অর্ধেক অংশের এই পাশে সাফল বের হবে। তো বুঝতে পারছেন কি বিষয়টা? আমি এখান থেকে এই শাহরুখ দিব আর এদিক দিয়ে সাফল বের হবে। এই পিছনে যে পরবর্তী শুটিংয়ে যে সাফলটা আমি এদিক দিয়ে ঢুকিয়েছি, সাফলটা শুধু এইটুকু দেখা যাবে, এটুকু দেখা যাবে না। সেই জন্য এখানে একটা স্প্লিট করে কেটে দিলাম। আমি কোন পর্যন্ত কিছু দেখবো, আমি ঠেলা দিলাম এই পর্যন্তই রাখবো। আমার এ পর্যন্ত এটা স্প্লিট করে এটাকে লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করে স্প্লিট টিপ দিলে দুটা অংশ হয়ে গেল। অর্থাৎ আমার এই অংশটা আমি শাহরুখ ধাক্কা দিয়েছি, এই পাশ দিয়ে সাফল বের হবে, এই পাশ দিয়ে সাফল বের হবে। সেই জন্য আমার সাফলের অংশটা নিতে হবে। আর এই অংশটা এই যে আমি দেখেন, আমি একই জায়গায় এই যে যেভাবে আছি সেভাবে থাকতে হবে। আটটা এই জায়গায় রাখতে হবে। ওই যে পাউডার সব কিছু রাখতে হবে, যেন আমি মাথা টাতা যেন আগের অবস্থানে থাকে সেইভাবে বুঝতে হবে। সেই জন্য হাতটা সরাই নিয়ে এখান থেকে টানা দিয়ে সাফলটা এনেছি, যেন পরবর্তী ভিডিওর সাথে জোড়া দিলে যেন বোঝা না যায় যেন আমি সরেছি। সাফলটা দিতেছি, এখান থেকে আমার আবার আরেকটা এই যে লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করে যে আবার আগের মতো যে স্প্লিটে ক্লিক করলাম, এই অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই অংশটা আমি বাড়তি
এখানে কাজ করছি, শাবল এনে ঢুকেছি, মানে ওই পাশে শাবলটা, এই পাশে শাবলটা বের হবে, এই পাশে ওই আগের সিনারির ওইখানে লাগাই দিব এটা, সেই জন্য এটা বাড়তি অংশ এটা ডিলিট করে দিতে হবে। এখন আমি এইটা স্প্লিট আগেই তো কেটেছি যে, সেজন্য এখানে লেয়ারে ক্লিক করে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমি দেখব কোন পর্যন্ত শাবলটা ধাক্কা দিয়েছি, শাবলটা ধাক্কা দিয়েছি যেখানে আগে স্মারক যেখানে হাত রেখে ধাক্কা দিয়েছি এবং সেই অবস্থায় সেইভাবে এটাও ধাক্কা দিয়েছি যেন একটু পরিবর্তিত না হয়। এই যে এখানে ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে হাতটা বের করছি, ওইখানে কেটে দিয়েছি, হাতটা বের করছি পর্যন্ত, এই যে হাতটা বের করছি, এই লেয়ারে ক্লিক করলাম, এই অংশটা স্প্লিটে ক্লিক করে আলাদা করে দিলাম, আলাদা করে দিলে এখানে যেটা হাত এই শাবলটা ওইদিকে বের হয়েছে, এই ধাক্কা দিয়ে শাবল বের করে দিলাম। সেজন্য আবার এই লেয়ারটাতে আমার এই অর্ধেক এই পাশের অংশটুকু আমার নিতে হবে, এই পাশের অংশটুকু ওই আগের ভিডিওর থেকে নিব। সেজন্য এটাতে ক্লিক করে আমার এটা অর্ধেক করতে হবে। অর্ধেক করার জন্য এখানে আমার এইটা ক্লিক ছাড়া অপশনটা আসবে না, ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আসবে। অর্ধেক করার জন্য এই পাশে আমার দেখতে হবে এখানে একটা মার্কস নামক সব আছে, অপশন আছে, মার্কসে ক্লিক করলেই এটা আমি অর্ধেক করতে পারবো। মার্কস খুঁজতেছি, এই মার্কস পেয়ে গেছে, এই মার্কস, এই যে মার্কসটা, এই মার্কসে ক্লিক করলে আমরা মার্কসে ক্লিক করলাম, কতগুলো অপশন এই বললো, আপনি যেমন নিতে চান এটা এরকম হইলো। দুই পাশে দইরা এটা ঘুরিয়ে দিলে হাত দিয়ে দুই পাশে ধরবেন, দুই পাশে ধরবেন, হাত দিয়ে দুই পাশে ধরবেন, ধরে এরকম মুচুর দিবেন, হয়ে যাবে। এখন আমার এটা ডাকনা হয়ে গেল। তাহলে আমি এখন এই যে পর্যন্ত ফ্রি ছিল এই ফ্রি পর্যন্ত রেখে দিলাম। এখন খুব মানে অর্ধেক দেখা যাচ্ছে এই অংশটা। আর যদি এটা অন্যভাবে ব্যবহার করতে পারবেন, এই যে এইভাবে ব্যবহার করতে পারবেন, এই যে এইটুকু এইটাতে এরকম যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম ব্যবহার করবেন। আমি এটা ব্যবহার করব। আমি এটা সিলেক্ট করা হয়ে গেছে, এখন টিক মার্কে ক্লিক করে দিলাম, এটা হয়ে গেল, টিক মার্কে ক্লিক করে দিলাম, এই যে হয়ে গেল অর্ধেক। মানে এই পাশে শুধু শাবল বের হচ্ছে, এই পাশের অংশ নাই, এই পাশের অংশ নাই। এটা আমি ওইখানে পাড়ে জোড়া দিব, এই পাড়ে জোড়া দিব, যে শাবল যে বের হচ্ছে এই পাড়ে জোড়া দিব। এটা ভিডিওটা কোন পর্যন্ত রাখবো, আমি শাবলটা নিলাম, মানে ধাক্কা দিয়ে স্মারক বের করে শাবলটা নিলাম, নিয়ে যে আপনাদেরকে টাটা জানালাম। এই পর্যন্তই। আমি এটা লেয়ার ক্লিক করে আগের মতো এই যে স্প্লিটে ক্লিক করে এই ডান পাশের এটা বাড়তি অংশ, এটার কোনো প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিলাম, এই ডিলিটে চাপ দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমি এই অর্ধেক অংশটা যে নিয়েছি এটা এই পার্টের সাথে লাগাতে হবে। এই যে এইখান থেকে এই যে এটা এখানে চিহ্ন করেছিলাম, এই যে ধাক্কা দিয়েছি, শারকটা যে ধাক্কা দিলাম, শারকের সাথে ওই পাশে শাবল বের হবে। সেই জন্য আমার এটা ওই পাট্টাটা অর্ধেক করেছি। এই পাট্টাটা এইটা আমি অর্ধেক করার জন্য তাহলে আমার এইখানে নিতে হবে, এই পাট্টাটা এইখানে নিতে হবে, অর্ধেকে বসাইতে হবে, সেই জন্য আমার এটা নিচে আনতে হবে। লেয়ারটা নিচে আনার জন্য আমার এখানে ওভারলি নামক একটা শব্দ আছে, ওভারলিতে ক্লিক করতে হবে। অবশ্যই মনে রাখবেন যদি কোনো কিছু করতে চান কোনো লেয়ারে, তাহলে সেই লেয়ারে ক্লিক করে নিতে হবে। এই লেয়ারে ক্লিক করে নিলাম, আমি এখানে ওভারলি খুঁজছি, ওভারলিটা কঠিন, এটা পাওয়া যায় না, এই পাওয়া গেছে ওভারলি। এই যে হলো ওভারলি, যে এই ওভারলিতে আমি, এটা হলো ওভারলি, এই ওভারলিতে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। লেয়ারটা যে ক্লিক করলাম, লেয়ারটা নিচে আসলো। যে এখন আমি এটা চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিয়ে ধরলে এই পাশে নেওয়া যাবে, যে দিক মন চাই দিক নিতে পারবেন। আমি এইখান থেকে স্মারকটা ধাক্কা দিয়েছি, এইখান থেকে এই ধাক্কা দিয়েছি, যে দেখেন স্মারক ধাক্কা দিয়েছি, ওই পাশে শাবল বের হচ্ছে, কিন্তু এটা মিলতেছে না, তার কারণে আমার স্মারক ধাক্কা দিচ্ছে এই অল্প টাইম, মানে এন থেকে এই পর্যন্ত স্মারক ধাক্কা দিলে স্মারক ফুল গেছে গা, আর শাবলটা ধাক্কা দিতে বেশি সময় লেগেছে, যে যার জন্য অমিল। সেটা ঠিক করার জন্য এটাকে এই শাবলওয়ালা লেয়ারটা যেটা বড়, এই লেয়ারে ক্লিক করতে হবে। যদি আপনার কোনো ভিডিও করতে ছোটোটা বড় করতে হয় সেটাও করতে পারবেন। যেহেতু এটা বড় হয়েছে তো এটা আমি ছোটো করবো। ছোটো করার জন্য এই লেয়ারটাতে ক্লিক করেছি। এখন এই স্প্লিট আছে, এই যে
মানে স্পিড, এই স্পিডে ক্লিক করলাম, ক্লিক করলে নর্মালে ক্লিক করলাম, নর্মালে ক্লিক করলে এখানে 10 সেকেন্ড আছে আমার ওই শাফলটা দেখা দিয়েছি, আমার ওই আগেরটা আছে 5 সেকেন্ড, তাহলে এটা 5 সেকেন্ড করে দিতে হবে। এদের 5 সেকেন্ড করলাম, মানে এটা ঠিক করে দিবেন, ঠিকভাবে ঠিক করে দিবেন এটা। এই যে 7.2 সেকেন্ড এটা ঠিক হয়ে গেল। এটার সাথে এটা একজাস্ট মিলে গেল। ওই যে আপনি দেখেন, আমি ভিডিওটা আচ্ছা, এটা ভিডিও শেষ হলে পরে প্লে দিচ্ছি, দেখেন এই যে একসাথে এটা আমি এদিকে সারক দিলাম, এদিকে সাফল হয়ে গেল, সাফল হয়ে গেল, সাফল হয়ে গেল। যে আমি ওই দিক দিয়ে সাফলটা এখন হাতে নিব, এই সাফল হয়ে গেল, দেখেন এই সাফল হয়ে গেল, এই পাশে সাফল হয়ে গেল। এখন আমি উঠে সাফলটা হাতে নিব, মানে কি অসাধারণ, মানে কেউ বুঝতেই পারবে না এখানে স্মারক দিলাম, সফল হয়ে গেল। এই ভিডিওটা কিন্তু ফুল এডিট হয়ে গেছে, ভিডিওটা ফুল এডিট হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় আছে, ক্যামেরা করার সময় কখনো ক্যামেরা নড়ানো যাবে না। আর যে আমি যে অংশটা কাটলাম, ধরেন এই যে কাটলাম, যদি এই ক্যামেরাটা নড়তো, যদি ধরেন এটা আমি একটু সরিয়ে দিই, ধরেন এটা আমি একটু সরিয়ে দিই, এই লেয়ারটা একটু মানে সরিয়ে দিই, এই বুঝবেন ক্যামেরা নড়লে কিরকম হবে। ধরেন একটু এদিক দিয়ে দিলাম, এদিক দিয়ে দিলাম, বা এদিক দিয়ে দিলাম, এদিক দিয়ে দিলাম, দেখেন এই যে এখন এই যে ফিরার সাথে ইয়ার সাথে মিলবে না, এটা মিলবে না। সেই জন্য ক্যামেরা ভিডিওর শ্যুটগুলো নেবেন এক জায়গায় স্থিরভাবে রেখে, ক্যামেরা যেন না নড়ে। এই যে দেখেন এটা এখন মিলতেছে না, এই যে এখানে মিলতেছে না, সেই জন্য ক্যামেরাটা এক জায়গায় রাখতে হবে একদম স্ট্রংলি, ক্যামেরা একটু নড়ানো যাবে না, বাতাসে নড়ানো যাবে না। আমি আগের জায়গায় এটা নিয়ে দিই, দেখেন না ঠিক হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে সবার ক্যামেরা ভালো থাকে না, ক্যামেরাটা দুর্বল থাকে। এখানে ক্যামেরা করার সময় আলো কমে বাড়ে, সেজন্য এটার একটু আলো কম বেশ হয়েছে, এটার একটু আলো কম, এটার একটু আলো বেশি। সেজন্য এই যে এই লেয়ারটায় দাগ আসছে, দাগ আসছে, দাগটা বন্ধ করার জন্য আপনি এই যে এই লেয়ারে ক্লিক করবেন, যেটা আলো কম, যেটা ভালো লাগবে সেই বাসারটা কম বেশ করে দিবেন। এটা এই আলোটা একটু ভালো লাগতেছে, এই আলোটা একটু গোলা লাগতেছে, যে এইটার আলোটা একটু বাড়িয়ে দিব। আলো বাড়িয়ে দেওয়ার জন্য আলোটা বাড়িয়ে দিলে দেখবেন সেম সেম অ্যাডজাস্ট হয়ে গেছে। যেটাতে ক্লিক করবেন, এই অপশনটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলেই এই যে আলোর অপশনটা এসে পড়লো, আলোর অপশনটা এসে পড়লো। এই পাশে আলো কম আছে, আমি এটা কমটা আলোটা বাড়িয়ে দিব। দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, আলোটা অ্যাডজাস্ট হয়ে গেছে, যে এখন আর আগের মতো লাগে না। এখানে টিক চিহ্ন দিয়ে দিব, ঠিক ঠিক হয়ে গেল। এখন ঠিক হয়ে গেল। আমি আপনাকে এটা ফুল স্ক্রিন করে প্লে করে দেখাচ্ছি না কেমন হলো। ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি, বড় করে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা আপনার বড় করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হলো। দেখেন আপনারা, এই পাশ দিয়ে সারক দিলাম, অর্থাৎ এই অর্ধেক ফুট মাঝখান থেকে কেটে এইটার অংশে বসিয়ে দিয়েছি, এটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে যে আলোটা অ্যাডজাস্ট ঠিক হয়ে গেছে, এখানে আলোর একটা আবরণ ছিল, সেটা ঠিক হয়ে গেছে, এটা একদম ক্লিয়ার ফুলভাবে এডিট হয়ে গেছে। এখন এটা ভিডিওটা সেভ করবেন, যেহেতু কেটে কেটে একসাথ করা হয়েছে, এটা অডিও একসাথ করা হবে। এখান থেকে অডিও আলাদা করা যাবে, কিন্তু আলাদা করলে অনেক ঝামেলা, সেই জন্য ওরা আগে আপনার এই ভিডিওটা সেভ করে পরে আবার নতুন করে অডিও অ্যাড করলে সবচেয়ে ভালো হয়। ধরেন আমি অডিও এটা এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট হয়ে গেল, এটা ভিডিও সেভ হয়ে যেতেছে। সেভ হওয়ার পরে আপনাদেরকে আবারই দেখাবো কিভাবে অডিও অ্যাড করতে হয়। কারণ একটা ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো অডিও। যদি অডিও ভালো না হয়, আপনার ভিডিও যত ভালো হোক, আপনার ভিডিও সেটা ফুটবে না, ভাইরাল হবে না। অর্থাৎ সব দিকে পারফেক্ট লাগবে একটা ভিডিও ভাইরাল করতে গেলে। আপনার যদি অডিও খারাপ হয়, ভিডিও খারাপ হয়, তাহলে দেখবেন সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আবার একটা দেখা গেছে হয়ও সেটা আসলেই মূলত
ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম কাজ করে। এটা আমি এখন আপনাকে এই নতুন উন্ডিতে এনে দেখাচ্ছি অডিও কীভাবে অ্যাড করবেন। অডিও অ্যাড করার জন্য আগের মতোই আপনি ভিডিওটা আনবেন, আগের মতো আগে যে ভিডিওটা আনতে বলছিলাম আগের মতো ভিডিওটা আনলেন, এই করে আগের মতো ভিডিওটা নিয়ে আসলাম। যেহেতু এটা ভিডিও অডিওর যেহেতু এটা একবারে কমপ্লিট, এটা আমার এখানে আর কোনো কাজ নেই, শুধু অডিও অ্যাড করতে হবে। এটাতে লেয়ারটা ক্লিক করতে হবে, লেয়ার ক্লিক করে আপনার এই অডিওটা আলাদা করতে হবে। অডিও আলাদা করার জন্য আপনাকে যা করতে হবে, অডিও আলাদা করার জন্য আমি করছি অডিও এক্সট্রাকশন অডিও। এই এক্সট্রাকশন অডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে যা অডিও আছে, শব্দ টব্দ বাড়তি আওয়াজ, ভিডিও করার সময় বিভিন্ন শব্দ হয়, সকল শব্দ এটা হলো অডিও। এই অডিওটা আলাদা হয়ে গেল, এটা ডিলিট করে দিলাম। এখন এটাতে কোনো সাউন্ড নেই, নির সাউন্ড, এই যে এটাতে কোনো সাউন্ড নেই, যে দেখতে পাচ্ছেন, অবশ্যই তো শুনতে পাচ্ছেন, কোনো সাউন্ড নেই। এখন অডিও অ্যাড করার জন্য আপনার এই যে অডিওতে ক্লিক করবেন। এই অডিওতে ক্লিক করলে অডিও ভিডিওর থেকে আনা যায়, ওর থেকে অডিও আনা যায়। যদি ভিডিওর থেকে আনেন তাহলে যে এক্সট্রা আমাদের ক্লিক করবেন, এক্সট্রা ক্লিক করলে আপনার এই ফোল্ডারগুলো শো করবে। আমি অবশ্য এই ফোল্ডারগুলোতে কোনো আমার অডিও নেই, আমার পার্সোনালভাবে অডিও রেকর্ড করা আছে, সেই জন্য যে মিউজিক ফোল্ডারে ঢুকে পড়ে এখানে আমার অডিও আছে। এইগুলা অডিও আমি পার্সোনাল ব্যবহার করি। আমি হয়তো ওই একটা অডিও ব্যবহার করি, যেমন যে মানে চমকে যাওয়ার মতো অডিওটা দেখা গেল। আপনি সিলেক্ট করলেন, আগের মতো সিলেক্ট করে ওই অডিওতে অ্যাড করলে এখানে এসে পড়বে, যে এখানে এসে পড়ছে। এখানে ভয়ঙ্কর মানে কিছু এখানে মানে চমকে যাওয়ার মতো কিছু বোঝাইতে হবে। মানে আমি দিলাম স্মারক, এখানে হয়ে গেল, আমি দিলাম স্মারক, হয়ে যাবে সফল, চমকে যাওয়ার মতো। তাহলে সেজন্য এই অডিও লেয়ারটাতে ক্লিক করলাম। লেয়ারটাতে ক্লিক করে কোন পর্যন্ত নিতে হয় সেই পর্যন্ত আমি নিব। তো যাই হোক, এই অডিওটি আনবেন। অডিওটা আনার পরে আপনি আগের মতো এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে কোনো লেখা নাই আমার অ্যাপসে, এখানে এক্সপোর্ট। আর একটা বিষয় হলো ভিডিও কোয়ালিটি ভালো করতে পারবেন। এখানে তিন কোয়ালিটি আছে, যেটা আপনার ভালো লাগে সেটা করবেন। আমার 720 ভালো লাগে, আমি 720 করবো। সাউন্ড ওয়াইজ বাড়াতে পারবেন, এগুলা এই সাউন্ড বাড়াতে পারবেন। এখানে শুধু খালি এই যে সেভ দিয়ে দিবেন, ভিডিওটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার মানে এই ভিডিওটা আপনার পারফেক্ট। মানে এই ভিডিওটা আপনি আপলোড দিলে অবশ্যই এই ভিডিওর মান ভালো হয়েছে, আপলোড দিতে পারবেন। কেউ বলতে পারবে না যে ভিডিওটা ভালো না, খারাপ। তো ভিডিও বানানো শিখতে চাইলে আপনারা অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে, এবং আমাকে উৎসাহিত করবেন। আমি আরও আপনাদেরকে শেখাবো ভিডিও। যদি আপনারা আমাকে জানান যে ভাইয়া আরও ভিডিও বানান, আপনার ভিডিও আমরা দেখব, শিখব। তাহলে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।